রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় এখনো পর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দুর্ঘটনায় নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে আজও ঘাটে ভিড় করেছেন অনেকে। উদ্ধার কার্যক্রম না চললেও স্বজনদের ফিরে পাবার অপেক্ষায় আছেন তারা। আর ফেরিঘাটে বাস ডুবির এই ঘটনায় এখনো পর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনের বাড়ি রাজবাড়ী জেলায়। বৃহস্পতিবার রাতে এই পরিবারগুলোর সদস্যদের হাতে সরকারি সহায়তা তুলে দেন জেলা প্রশাসক সুলতান আক্তার। পাশাপাশি ঘটনায় আহত দুজনকেও সহায়তা দেওয়া হয়। এছাড়া নিহত ৪ জনের বাড়ি কুষ্টিয়ায় এবং বাকিদের বাড়ি গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহ জেলায়। এই পরিবারগুলোকেও নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন। রাজবাড়ী দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনায় আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, তদন্তে কোনো ধরনের অগ্রগতি হয়েছে কিনা জানাবেন। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? চৈতি, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। আপনি জানেন গত বুধবার আর এই ঘাটটিতে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি সৌহার্দ্য পরিবহনের বাস যেটি যাত্রী সহ একদম সম্পূর্ণ নদীতে পড়ে যায় এবং সেই ঘটনায় কিন্তু ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মরদেহ উদ্ধারের পর সেই ২৬ জনকেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কাজও সম্পূর্ণ হয়েছে। এরই মধ্যে বিষয়টি তদন্ত করার জন্য ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও রাজবাড়ী জেলা প্রশাসন থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকে সকাল থেকেও আমরা দেখেছি যে নদী পাড়ে কিন্তু উৎসুক জনতা, নদী পাড়ে কিন্তু মানুষ রয়েছে। এই নদীর যেই ঘাটটিতে এই দুর্ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে একটু যুক্ত করে নিতে চাই। আমরা একটু উদ্ধার কাজের সর্বশেষ কি পরিস্থিতি একটু তার কাছ থেকে একটু জেনে আসার চেষ্টা করি। কি অবস্থা উদ্ধার কাজের সর্বশেষ যদি একটু। ধন্যবাদ। আপনারা দেখতেছেন যে আমরা পরশুদিন থেকে আমরা উদ্ধার কাজে যুক্ত আছি। গত পরশুদিন ভোর পর্যন্ত আমরা 23 জনকে উদ্ধার করেছি। গতকালকে আমরা 3 জন, সর্বশেষ 26 জনকে আমরা উদ্ধার করেছি। আপনারা জানেন যে এই সংবাদে আপনারা জানেন যে আমরাও দেখতেছি উদ্ধারের মানে দুর্ঘটনার সময় তো আমরা স্থানীয়ভাবে ছিলাম না এখানে, আমরা সংবাদ পাওয়ার পরে আসছি। তো আমরা যেটা জানতে পেরেছি যে অনেকে বলাবলি করতেছিল যে 40 থেকে 45 জন মতো লোক ছিল। তো আমরা যদি 45-40 সিটের গাড়ি, সেখানে বাড়তি কিছু লোক ছিল, সে হচ্ছে 45 জনও যদি ধরি, তো যখন গাড়িটা এখানে দাঁড়ায় তখন ফেরি অলরেডি চলে গেছে, ফেরি মিস করে ফেলছে। তখন গাড়ি থেকে কিছু লোকজন নেমে চা খাওয়ার জন্য গিয়েছিল। কতজন গেছে সে ঠিক না, মিনিমাম অনেকে বলা বলি যে 10-15 জন গেছে। তো সেই হিসেবে 45 জনের মধ্যে 15 জন যদি যায় তাহলে 30 জন লোক থাকার কথা। তো 30 জনের মধ্যে আপনারা দেখেছেন যে প্রায় দুর্ঘটনার সময় 8-10 জন মতো ছাত্রী বের হয়ে আসছে, সেখানে 20 জন বা 25 জনের মতো লোক থাকার কথা। তো অলরেডি আমরা 26 জন উদ্ধার করে ফেলেছি। তো সেই হিসেবে কোনো লোক থাকার কথা না। তারপরেও আমরা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি টিম সহকারে এবং নেভির ডুবুরি টিম সহকারে আমরা দুজনে একত্রে এবং ভাগ ভাগ করে আমরা এই যে স্পিড বোট নিয়ে আমরা আশেপাশে এলাকা আমরা সার্চ করতেছি যে ভেসে গেছে কিনা কোনো লাশ। এবং একটা টিম আমরা এখানে যেখানে দুর্ঘটনা সেখানে সার্চ করতে অলরেডি সকাল থেকে করতেছে এবং একটা টিম আশেপাশে এলাকা স্পিড বোট নিয়ে সার্চ করতেছে। আমাদের এই সার্চ অব্যাহত থাকবে, সারাটা দিন অব্যাহত থাকবে। যদি কোনো মিসিং কোনো সংবাদ দেয় আমরা সেটার জন্য আসি এবং অলরেডি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা এটা এখনো চলমান আছে। এবং আমাদের যে মহাপরিচালক উনি খুবই আন্তরিক এবং মানে প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদের কিছুক্ষণ পরপরই আমাদের আপডেটটা নিচ্ছে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করছে। আমাদের ডিসি মহোদয় এবং টিওনো মহোদয় সবসময় খোঁজখবর নিচ্ছে। এই অবস্থায় আমাদের এই উদ্ধার অভিযান চলমান আছে, এখন পর্যন্ত চলছে।
হচ্ছে আর কি। বালিয়াকান্দির একজন নারী অভিযোগ করেছিল যে তার ভাই বালিয়াকান্দির একজন নারী, মুক্তা নামে একজন নারী, সে গতকালকে অভিযোগ করেছিল যে তার ভাই নিখোঁজ আছে। নিখোঁজ বলতে কি, তার ভাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, ঢাকা একটা ইটের ভাটা চাকরি করে, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ী বাস স্ট্যান্ডে আসছে। তার কাছে নাকি মোবাইলও ছিল না। তো সে আসার পর তাকে আর তার সাথে কোনো যোগাযোগ নাই। তার ধারণা হয়তো এই বাসে সে ঢাকা যেতে পারে। এই ধরনের একটা অনিশ্চিত একটা অভিযোগ, তো সেটা নিশ্চিত না, এই পর্যন্ত আছে। তারপরে আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং চলছে, এখন পর্যন্ত চলছে। ধন্যবাদ আপনাকে। চৈতি, আপনি শুনছিলেন আমরা ঠিক দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ঘাটে, যে ঘাটটিতে গত বুধবারে যে বাস দুর্ঘটনার ঘটনা ঘটে এবং 26 জন প্রাণহানি হয়, সেই ঘাট থেকে আমরা সরাসরি একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে যুক্ত করেছিলাম এবং তিনি সর্বশেষ উদ্ধারের বিষয়টা কিন্তু জানাচ্ছিলেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু 26টি মরদেহের 26টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, সরকারের নিয়ম অনুযায়ী তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা করা হচ্ছে এবং জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে বলেও রাজবাড়ী জেলা প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করেছে। চৈতি। মেহেদী, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।